আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ধানের পাইকারি হাটে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজ 22শে ডিসেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া ধানের পাইকারি হাটে। প্রিয় দর্শক, এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন হয়ে থাকে, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার। প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার সপ্তাহে 2 দিন হয়ে থাকে। প্রচুর পরিমাণে ধানের আমদানি হয় এই হাটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই ধানের পালা দেওয়া আছে, বলতে গাদি করা আছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে জানবো আজকের বাজার দরে হীরা জিরা, কাটারি, মিনিকেট, বাসমতি, বিভিন্ন প্রকার ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি যুক্ত হব প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ধান চাষি ভাইরা আছে তাদের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দর। আসসালামু আলাইকুম ভাইজান। এটা কি ধান ভাইজান? 51 ধান। এই ধানটা কি মানে চিকন না? চিকন। আচ্ছা, দাম হচ্ছে না? দাম হচ্ছে। ধানটা তো মাশাআল্লাহ ভালোই আছে। তো আজকের বাজারে এই ধানের দাম কত বলছে? আজকে আমারটা বলছে যে 1180 আর বাজার চলছে 1100, 1200, 1250। বলতে আপনারটা মোটামুটি একটু নিম কোয়ালিটির আছে, তাই না? হ্যাঁ, আমাদের এই জন্য 1180। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা কি ধান? স্বর্ণা পাস। কত মন ধান নিয়ে আসছেন আজকে? আজকে নিয়ে এসেছি 7 মন ধান নিয়ে এসেছি। 7 মন ধান নিয়ে আসছেন। তো বিক্রি করছেন না করবেন? করি নেই, মানে দাম বলতেছে 1220, 30 এরকম বলছে। 1220, 30 পর্যন্ত বলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বেশি মানে বেশি কেউ বলে নাই? না, কেউ বেশি বলে না, এই জন্য বসে আছি। এরকম আশায় আছেন? আশায় আছি, হ্যাঁ। আচ্ছা, বেশি দামে আশায় আছি। স্বর্ণা পাস। প্রিয় দর্শক, আমরা এখানে একটা স্বর্ণা পাস জাতের একটা ধান দেখতে পাচ্ছি। এই ধানটা 1220-30 টাকা পর্যন্ত প্রতি মন দাম হয়েছে। আপনাদের তো 41 কেজিতে মন দিতে হয়, তাই না? হ্যাঁ, 40-41 এরকম। ধন্যবাদ আঙ্কেল। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আরও প্রজাতির ধানের দাম জানবো। এটা কি ধান ভাইজান? 51 জাতের ধান। ধান তো দেখতেছি অনেক নিয়ে আসছেন, সবগুলো তো আপনাদের ধান না ভাই? কত মন ধান নিয়ে আসছেন এখানে? 18-20 মন আছে। 18-20 মন। দাম বলতেছে তো ব্যাপারে এটা না? কি রকম দাম বলছে তাতে? 80 টাকা। 80 টাকা। 1180। ধানের দাম তো মেলাটুকু কমছে তাইলে না? কমছে। তো এর আগে কি এই জাতের ধান বেশি দরে বিক্রি করছেন? করছেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে 51 তো না, 51 জাতের একটা ধান দেখতে পাচ্ছি। এটা 1180 টাকা প্রতি মন দাম হচ্ছে। তো এখনও কিন্তু দেওয়া হয়নি। এখানে 20-25 মন ধান নিয়ে আসছে এক ভাই। তো সব মিলিয়ে ধানের বাজার দর পড়ে গেছে, সেটা আমরা কিন্তু ইতিপূর্বেই বুঝতে পারতেছি। তো প্রিয় দর্শক, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। এটা কি ধান কাকা? গুটি স্বর্ণা। গুটি স্বর্ণা দাম কত বলতেছে? 1140 টাকা। 1140 টাকা প্রতি মন। আচ্ছা, তো এর আগে তো এই স্বর্ণার ধান বেশি বেচছেন নাকি? বেশি দরে বিক্রি করেন নাই? এর আগে বেশি দরে বিক্রি, একটু বেশি দরে বিক্রি করছেন। আচ্ছা, 1200, 1250 বিক্রি করেন নাই? এখন কি দাম কমে গেছে, তাই না? দাম কমে গেছে। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাট পর্যায়ে এসে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ধান চাষি ভাইরা আছে তাদের সাথে কথা বলে জানতে পারতেছি যে সকল প্রজাতির ধানের পাইকারি বাজার দর কিন্তু কমে গেছে। সেক্ষেত্রে এখানে আমরা আরও একটা জাতের ধান দেখতে পাচ্ছি। এটা কি ধান? চিকন ধান তো দেখতে পাচ্ছি। বিনা ছেবেন। তো ধান তো দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর চকচকে। তো ধান দাম বলতেছে না? হ্যাঁ, বলতেছে। কত বলছে দাম? এটা বলতে 1270 টাকা। 1270 টাকা। 1270 টাকা প্রতি মন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বিনা চেবেন যে চিকন ধানটা আছে সেটা কিন্তু 1270 টাকা দাম হয়েছে। এটা কি ধান ভাই? একই জাতের ধান। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা শুনলেন প্রান্তিক পর্যায়ে যে সমস্ত চাষি ভাইরা আছে। এটা কি ধান? স্বর্ণা। এটা লাল স্বর্ণা না?
লাল স্বর্ণা। আর আসলে স্বর্ণা তো বেশ কোয়ালিটি, বেশ কয়েকটা কোয়ালিটি আছে। মামুন স্বর্ণা আছে, স্বর্ণা পাস আছে, লাল স্বর্ণা আছে, গুটি স্বর্ণা আছে। মামুন স্বর্ণা। এটা সেই মামুন স্বর্ণা না? আচ্ছা, এই ধানটার দাম কত হচ্ছে? 1150। 1150 প্রতি মণ হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু স্বর্ণা যে মামুন স্বর্ণা আছে এটার দাম শুনলাম 1150 টাকা প্রতি মণ বেচা কেনা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা পাবনার সেই পুষ্পপাড়া ধানের পাইকারি হাটে এসে আজকের 22শে ডিসেম্বর যে পাইকারি আপডেটটা পাইছি সেটা সব মিলিয়ে বুঝতে পারতেছি ধানের দামটা গত সপ্তাহের তুলনায় মোটামুটিভাবে কমছে। তো আজকের আপডেট রিভিউটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।